হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজকে তোমাদের সঙ্গে এমন একটি জিনিস শেয়ার করতে চলেছি যেটা কিনা মাখলে তোমাদের স্কিন কিন্তু প্রচুর গ্লোয়িং হয়ে উঠবে। কোরিয়ানরা কিন্তু এটা কিন্তু মেখে কিন্তু ওরা কিন্তু প্রচুর উপকারিতা পেয়েছে, ওরা কিন্তু এটা ব্যবহার করে থাকে, আর সেটাই কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। কোরিয়ানদের মতন যদি স্কিন পেতে চাও তাহলে কিন্তু আমার এই হেয়ার মাস্কটি তোমরা ব্যবহার করে দেখতে পারো। 100% গ্যারান্টি দিয়ে বলছি, এটা মাখার পর কিন্তু তোমরা নিজেরাই কিন্তু পার্থক্য বুঝতে পারবে তোমাদের স্কিন কতটা উজ্জ্বল, কতটা ফর্সা, কতটা কিন্তু কাচের মতন হয়ে উঠবে। তো এটা আমি ব্যবহার করার পর কিন্তু 100% গ্যারান্টি দিয়ে বলছি, এটা ব্যবহার করার পর কিন্তু প্রচুর উপকারিতা পেয়েছি আমি। খুব সুন্দর কিন্তু একটি হেয়ার মাস্ক, যেটা কিন্তু কোরিয়ানরা কিন্তু ব্যবহার করে। তাহলে চলো আমি এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা কিন্তু এটা ব্যবহার করার পর কিন্তু পার্থক্যটা বুঝতে পারবে তোমাদের স্কিন কতটা উজ্জ্বল হয়ে উঠেছে। তো দেখো বন্ধুরা, আমি এখানে যে চাল নিয়েছি, চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম। তো আমি নর্মাল চালই নিয়েছি, যে চালটা আমরা ভাত করি সেই চালটা নিয়েছি। তো চালটাকে আমি ভালো করে ফার্স্টে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। বা চালটাকে আমি কিন্তু বেশ অনেকক্ষণই কিন্তু এটা ভিজিয়ে রেখে দেবো। 1 থেকে 2 ঘন্টা মতন আমি ভিজিয়ে রেখে দেবো। ভিজিয়ে দিলে কিন্তু ভিজিয়ে রাখলে চালটা খুব ভালো হবে। তো আমি এখানে চালটাকে ভালো করে ভিজিয়ে রেখেছি। এবার চালটাকে কিন্তু এই যে 1 থেকে 2 ঘন্টা বাদে আমি ফিরে এসেছি। এই যে চালটাকে কিন্তু আমি একটি প্যানের মধ্যে, একটি বাটি, ছোট বাটিতে কিন্তু আমি এই জল সমেত কিন্তু ভাত আমরা যেরকম করি সেরকম কিন্তু ফোটাতে থাকবো। যতক্ষণ না পর্যন্ত ভাত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এরকমভাবেই ফোটাতে থাকবো। তো দেখো, যেহেতু আমি এখানে অল্প করছি, যেহেতু আমি দুজন আমরা এখানে ব্যবহার করব, তো এখানে আমি অল্প পরিমাণ করেছি। তোমরা যদি চাও তো বেশি পরিমাণ করতে পারো। তো এটাকে ভালো করে কিন্তু ভাতের মতনই কিন্তু আমি ফোটাতে থাকবো। আর এর মধ্যে কিন্তু আমি অ্যাড করবো এই যে তিসি যে আমাদের স্কিনের জন্য, চুলের জন্য, ফ্লাক্সসিড যেটাকে আমরা বলি, এটা কিন্তু প্রচুর গুণাগুণ আছে। আমি গুণাগুণ বলে কিন্তু শেষ করতে পারবো না, এত গুণাগুণ আছে এই ফ্লাক্সসিডের মধ্যে। প্রচুর গুণাগুণ আছে। তো যেটাকে আমরা বাংলায় বলি তিসির উপকারিতা তো বললে কম হয়ে যাবে। প্রচুর গুণাগুণ আছে, যেরকম চুলের জন্য সেরকম স্কিনের জন্য। তো এই যে এটা কিন্তু আমি খুব ভালো করে এই যে জাল দিয়ে নিচ্ছি চালটাকে। এবার কিন্তু আমি ভাত করে নেবো, যেরকম আমরা ভাত খাই সেরকমই কিন্তু ভাতের মতনই কিন্তু করে নেব। তো হাত দিয়ে দেখছিলাম যে সেদ্ধটা হয়েছে কি না। তো আমার মোটামুটি হয়ে গেছে ভাতটা। তো এবার এটাকে কিন্তু আমি এই যে নামিয়ে নেব। একটি কাচের বলে আমি এই যে নিয়ে নিচ্ছি, জল সমেতই কিন্তু আমি নিয়ে নেব বাটির মধ্যে। এবার এটাকে কিন্তু ঠান্ডা করে নেব, গরম অবস্থায় করলে হবে না, এটাকে ঠান্ডা করে নিতে হবে ভালো করে। তো আমার ভাতটা হয়ে গেছে। তো এবার এটাকে ভালো করে আমি ঠান্ডা করে নেব কিছুক্ষণের জন্য। ঠান্ডা করতে হবে আমার, গরম অবস্থায় করলে হবে না। তো আমার ঠান্ডা হয়ে গেছে। এবার এই যে ফ্লাক্সসিডটা কী করব, ততক্ষণে এই ফ্লাক্সসিডটাকে ভালো করে কিন্তু জাল দিয়ে আমি জেলটাকে কিন্তু বার করে নেব। তো এই যে আমি সেম একটি বাটির মধ্যে জল দিয়ে ফ্লাক্সসিডটাকে আমি দিয়ে দিয়েছি। তো ফ্ল্যাক্সিড দেওয়ার পর আমি খুব ভালো করে ফুটিয়ে আমি জেলটাকে বার করে নেব, যেটা আমাদের স্কিনের জন্য প্রচুর উপকারিতা আছে। শুধু স্কিন না, আমাদের চুলের জন্যও কিন্তু প্রচুর গুণাগুণ আছে ফ্ল্যাক্সিড। এর গুণাগুণ বললে কম হয়ে যাবে, এতটা গুণাগুণ আছে। তো এই যে ফ্ল্যাক্সিডটাকে খুব ভালোভাবে কিন্তু আমি ফুটিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত জেলটা বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ফোটাতে হবে। আর এটা কিন্তু হাই আঁচে করা যাবে না, লো আঁচেই কিন্তু ফোটাতে হবে। তো কিছুক্ষণ ফোটাতেই থাকতে হবে। ফোটাতে ফোটাতে যখন দেখবো ফ্ল্যাক্সিডটা বড় হয়ে গেছে তখন বুঝতে হবে যে হয়ে গেছে। জেলটা দেখবে অটোমেটিক কিন্তু বের হতে থাকবে। তো এই যে ফ্ল্যাক্সিডটাকে আমি খুব ভালোভাবে কিন্তু এরকমভাবে জাল দিয়ে নিচ্ছি। এই যে খুব ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে থেকে কিন্তু একটা জেল বের হয়ে যাবে। আর এটা আমাদের স্কিনের জন্য কিংবা চুলের জন্য প্রচুর গুণাগুণ আছে। এই জেলটা তোমরা মাথাতেও মাখতে পারো, যেহেতু আমি এখন এটা মুখের জন্য করছি, স্কিনের জন্য আমাদের। তো এই স্কিনে যে আমাদের কতটা উপকারিতা আছে ফ্ল্যাক্সিড, স্কিন কিন্তু টান হবে, উজ্জ্বল হবে, বয়সের ছাপ পড়তে দেবে না, মেচেতা দাগ দূর হয়ে যায়, প্রচুর গুণাগুণ আছে। তো ফ্ল্যাক্সিড যেহেতু আমার হয়ে গেছে, এবার এটাকে কিন্তু আমি একটি নেটের সাহায্যে কিন্তু ভালো করে কিন্তু ছেঁকে নিতে হবে। এই যে আমি চালের মধ্যে আমার ভাতের মধ্যে কিন্তু খুব ভালোভাবে একটি মশারির নেট দিয়ে ফ্ল্যাক্সিডটাকে কিন্তু আমি ছেঁকে নেব। আর এটা কিন্তু পুরো একদম অরিজিনাল ফ্ল্যাক্সিড, এর মধ্যে কিন্তু কোনো রকম ভেজাল নেই, ভেজাল নেই এর মধ্যে কোনো রকম, কিংবা কেমিক্যাল নেই, একদম পুরো ন্যাচারাল কিন্তু। তো এটাকে ভালো করে কিন্তু আমি খুব ভালো করে এই যে ছেঁকে নিয়েছি। প্রচণ্ড গরম ছিল, এই যে খুব ভালোভাবে ছেঁকে আমি জেলটাকে কিন্তু বার করে নেব। এই যে আমি খুব ভালোভাবে কিন্তু জেলটাকে কিন্তু বার করে নেব। মশারি নেট দিয়ে করলে কিন্তু ভালো হয়। এই যে ভালো করে চিপে চিপে আমি জেলটাকে বার করে নিচ্ছি। দেখো খুব ভালোভাবে এইভাবে আমি জেলটাকে বার করে নেব। তো এই যে জেলটা কিন্তু আমার বার হয়ে যাচ্ছে। এই যে বেশ অনেকটাই হয়েছে জেল।
থকথকে কিন্তু একটি জেল তৈরি হয়ে গেছে, খুব ভালো একটি জেল। এটা ন্যাচারাল, এর মধ্যে কোনো রকম কেমিক্যাল নেই বন্ধুরা। তোমরা বাজার থেকে কিনলে হয়তো কেমিক্যাল পাবে, কিন্তু এটা তো একদম ন্যাচারাল, এর মধ্যে কোনো রকম কিন্তু কোনো কেমিক্যাল নেই, কেমিক্যাল ছাড়াই কিন্তু। তো এই যে ফ্লাক্সসিডটা আমি এখানে নিয়ে নিয়েছি, এবার খুব ভালোভাবে এটা মানে দুটো জিনিস মিক্সড করে নিতে হবে, একে অপরের সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। আর এখানে আমি দুটো ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি, দুটো ভিটামিন ই ক্যাপসুলকে আমি এই যে মুখটাকে ভালো করে ছিদ্রটাকে মানে কেটে নেব। এবারে জেলটাকে কিন্তু আমি বার করে নেব, এই যে জেলটাকে কিন্তু আমি বার করে নেব। দুটো নিয়েছি আমি এখানে, দুটোই কিন্তু খুব ভালো করে কিন্তু আমি বার করে নেব। এবার এটাকে কিন্তু আমি মিক্সির জারে খুব ভালোভাবে কিন্তু পেস্ট করে নেব, খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে, একদম মানে মিহি করে ব্লেন্ডটা করতে হবে। আর যেহেতু আমি এখানে অল্প পরিমাণ করেছিলাম, যেহেতু আমি দুজনে মাখবো, তো খুবই অল্পই আছে, তোমরা চাইলে একটু বেশি করেও করতে পারো। খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিয়েছি, যে মিক্সিতে একদম মিহি কিন্তু পেস্টটা হয়ে গেছে, থকথকে টাইপের। ফেস মাস্ক হিসেবে তোমরা ব্যবহার করতে পারো। স্নানের আগে তোমরা মুখটাকে ভালো করে ওয়াশ করে নেবে, মানে ফেস ওয়াশ দিয়ে। তারপর তোমরা 10 থেকে 15 মিনিট কিন্তু তোমরা মুখে ভালো করে এটাকে মাখিয়ে রেখে দেবে। তারপর ভালো করে জল দিয়ে ভালো করে স্ক্রাব করে মুখটাকে কিন্তু ধুয়ে নেবে। তো এটা মাখলে কিন্তু তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবে তোমাদের স্কিনটা কতটা উজ্জ্বল, কতটা ফর্সা, কতটা টান হয়ে উঠেছে। এটা কিন্তু 10 থেকে 15 মিনিট নর্মাল রাখতেই হবে। টান হয়ে গেলে মুখটাকে ভালো করে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এটা ব্যবহার করার পর কিন্তু তোমরা নিজেরাই কিন্তু বন্ধুরা পার্থক্যটা বুঝতে পারবে।